নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা আগের পর্বে দেখেছেন কি করে কলকাতা থেকে জম্মু তাওয়াই এয়ার পৌঁছালাম, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। তো অনেকের প্রশ্ন থাকে ট্রেনে করে জম্মু তাওয়াইতে চলে আসলাম, তারপরে এখান থেকে বেরিয়ে কোথায় কিভাবে হোটেল পাবো, কিভাবে গাড়ি পাবো এবং কিভাবে আমি থাকবো, এখানকার কি খাবো, সেই সমস্ত বিষয় নিয়ে আমার আজকের এই ভিডিওটা আমি শুরু করতে চলেছি। আর এটা হচ্ছে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই পিছনের ওভারব্রিজ দিয়ে আমরা উঠে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যেতে হবে আমাদের সামনের দিকটাতে। আমরা এখন জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এই ফুট ওভারব্রিজ ব্যবহার করে। আপনারা চাইলে এসকেলেটারের ব্যবহার করতে পারেন, যেটা কিনা রয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মের একদম লাস্টের দিকে। আর আপনারা চাইলে এখান থেকে কুলিও নিয়ে নিতে পারেন, এখানে কুলির সার্ভিসও রয়েছে। একটু দরদাম করে নিতে হবে কুলির বিষয়ে, কুলির দরদাম করে নিয়ে আপনারা এই ওভারব্রিজ ব্যবহার করে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে আসুন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো এই পিছনের সিঁড়ি দিয়ে আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে নেমে আসলাম। আর 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে এসি ওয়েটিং রুম, কিন্তু ওয়েটিং রুমের কন্ডিশন খুব একটা ভালো নয়। ছোট্ট ওয়েটিং রুম যেখানে প্রচুর লোক গাদাগাদি করে রয়েছে। আপনারা চাইলে ওয়েটিং রুমেও যেতে পারেন, যেটা কিনা আপনার 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। আর আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাব বাইরের ট্যাক্সি স্ট্যান্ড থেকে। আপনার এরম সিঁড়ি দিয়ে নামার পর এই পজিশনে স্টেয়ার্স তাদের সিঁড়ি আছে, আর এই যে জায়গাটা আছে এখান দিয়ে স্লোপ করা আছে। যদি আপনার ট্রলি থাকে, ট্রলি নিয়ে নামতে আপনার সুবিধা হবে। এখান দিয়ে আসলে আপনাদের একটা সুবিধা হবে, যেটা এরকম স্লোপ করা আছে, ব্যাগ এবং ট্রলি নিয়ে যেতে একটা বিশেষ সুবিধা এখান দিয়ে গেলে পাওয়া যায়। আর ওই পাশের যে জায়গাটা ছিল ওখান দিয়ে আপনাকে সিঁড়ি রয়েছে, সেই ব্যাগ উঁচু করে আবার যেতে হবে। আর এই পজিশন দিয়ে নামলে পরে আপনাদের সুবিধা হবে। আর এই স্টেশন থেকে বেরিয়ে জাস্ট স্টেশনের বাইরে রয়েছে জম্মুর বাস স্ট্যান্ড, গাড়ির স্ট্যান্ড, যেখান থেকে কিনা সমস্ত জায়গার গাড়ি পাওয়া যাবে। আমি দেখাচ্ছি আপনাদের। এখন এখান থেকে নেবে যাচ্ছি আমরা সেই গাড়ির স্ট্যান্ডের দিকে। তো এটা হচ্ছে আমি জাস্ট বেরিয়ে আসলাম, এটা হচ্ছে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন থেকে জাস্ট বেরিয়ে আসলাম। আর রেলওয়ে স্টেশনের বাইরেই রয়েছে একটা হোটেল, হোটেল লি রিও। আপনারা চাইলে এই হোটেলে থাকতে পারেন, কিন্তু আমি বিগত দিনে যতবার আমি এসেছি, যদি বুক করে না আসা যায় তাহলে এই লি রিওতে কোনো সিট পাওয়া যায় না। কিন্তু যদি আপনি লি রিওতে বুক করে আসেন, লি রিও থেকে বুক করে আসলে একটা ফেসিলিটি হচ্ছে, এটা একদম স্টেশন চত্বরের বাইরে। এইটা হচ্ছে আপনার স্টেশন প্ল্যাটফর্ম, এখান থেকে আপনি বেরোবেন আর বেরিয়ে জাস্ট পিছনে এই যেটা দেখা যাচ্ছে এই বিল্ডিংটা হচ্ছে হোটেল লি রিও। এই হোটেলে থাকলে আপনাকে লাগেজ নিয়ে কোথাও যেতে হবে না, এখানে থাকতে পারবেন। এখানে থাকার আরেকটা সুবিধা আছে, এই লি রিও হোটেলের জাস্ট সামনেই রয়েছে জম্মু রেলওয়ে স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। সেখান থেকে আপনি যে কোনো জায়গার বাস, গাড়ি এগুলোও পেয়ে যাবেন। আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। কিভাবে থাকবেন, কিভাবে ঘুরবেন, তাই একটা সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। এটা হচ্ছে রাত 1টার সময় জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনের বাইরের পরিবেশ। সামনে ওটা দেখছেন লি রিও হোটেল, এটা হচ্ছে জম্মু রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মটা। আর এই দিকে রয়েছে প্রাইভেট জোন, এখানে কোনো পার্কিং কিছু অ্যালাউ করে না। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের পিছনেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড। ঘড়ির কাঁটাতে এখন রাত 1টা, তাও দেখতে পাচ্ছেন জম্মু রেলওয়ে স্টেশনের বাইরে এখনও যথেষ্টই লোকজন রয়েছে, জমজমাট রয়েছে। এখান থেকে আবার আমরা বেরিয়ে যাব গাড়ির স্ট্যান্ডের দিকে। যদি রাত্রেবেলায় কোনো গাড়ি পাই তাহলে আমরা পেহেলগাঁও চলে যাব, আর যদি না পাই তাহলে এখানকার একটা হোটেলে আমরা আজকে রাতটা কাটাবো, কালকে সকালে এখান থেকে বেরোবো। আর পিছনেই আমাদের স্টেশনটা ছিল। স্টেশন থেকে বেরিয়ে জাস্ট ডান দিকে আপনি এই ধরনের খাবারের দোকান পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের খাবার এখানে, রুটি থেকে শুরু করে, রাইস থেকে শুরু করে, চা, ডিম টোস্ট, সমস্ত কিছু এই জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা রাত্রেবেলায় না খেয়ে নামেন ট্রেন থেকে, তাহলে স্টেশনের বাইরে এই ধরনের খাবারের দোকান রয়েছে, সেখানে কিন্তু আপনারা রাত্রের খাবারটা খেয়ে নিতেই পারেন। এই দেখুন সমস্ত দোকান এখনও রাত 1টার সময় খোলা রয়েছে। এখান থেকে হেঁটে একটুখানি নামলেই এখানকার হচ্ছে গাড়ি স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড পাওয়া যাবে। তো সেখানে গিয়ে দেখি কোনো গাড়ি যদি পাওয়া যায়। তো লাগেজগুলোকে এখান থেকে রাখলাম, এই রাস্তা হেঁটে হেঁটে আসলাম। এটা স্টেশন থেকে জাস্ট একটু হেঁটে আসতে হবে, 2 মিনিট লাগবে না। 2 মিনিট হেঁটে আসলেই এরকম পজিশানে আমরা লাগেজটা রাখলাম, লেখে
এইটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। অন্ধকারের জন্য ভালো বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। তো এখন ওইখানে সামনে গিয়ে কথা বলবো গাড়ির বিষয়ে, যদি গাড়ি পাওয়া যায় কিংবা কি রেট আছে, কখন ছাড়বে, এখন যদি পাওয়া যায় ভালো কথা, কিংবা সকালে যদি পাওয়া যায় কটা থেকে পাওয়া যাবে, সেই সমস্ত জিনিসগুলো ওদের কাছ থেকে একটু শুনবো। তো এইটা বেসিক্যালি হচ্ছে বাস স্ট্যান্ড, যেখান থেকে কাটরার বাসগুলো ছাড়ে, কাটরা যাওয়ার বাস ছাড়ে। আর যদি আপনি প্রাইভেট গাড়ি রিজার্ভ করে যেতে চান তাহলে আপনি শ্রীনগর কিংবা পেহেলগাম যে কোনো জায়গার গাড়ি পেয়ে যাবেন। কিন্তু যদি আপনাকে শেয়ারিং বেসিসে যেতে হয় কিংবা শ্রীনগর বাসে যেতে হয়, তাহলে আপনাকে রেলওয়ে স্টেশনের বাইরে যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে গেলে কিন্তু আপনি এখান থেকে বাস পাবেন না। সেই জন্য আপনাকে যেতে হবে, তার জন্য আপনাকে যেতে হবে এই যে লোকাল বাস স্ট্যান্ডটা আছে, বাস স্ট্যান্ড থেকে একটা শেয়ারিং গাড়ি নিয়ে আপনাকে যেতে হবে জেনারেল বাস স্ট্যান্ড। আর এটা হচ্ছে রেলওয়ে স্টেশন। এখান থেকে আসলাম, এখানে একটা বাস স্ট্যান্ড আছে, এখানে শুধু কাটরা যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়, বাস পাওয়া যায়। আর এখান থেকে রিজার্ভ গাড়িগুলো পাওয়া যায়। কিন্তু আপনি যদি শ্রীনগর যেতে চান বাই বাসে শেয়ারিং কারে, তাহলে আপনাকে এখান থেকে একটা টোটো করে কিংবা অটো করে যেতে হবে জেনারেল বাস স্ট্যান্ড থেকে আপনি গাড়ি পেয়ে যাবেন শ্রীনগরের জন্য কিংবা পেহেলগামের জন্য। তো এখন আমাদের এখান থেকে এখানে আগে থেকে একটা হোটেল বুক করা ছিল, হোটেল কালিকাধামে আমরা থাকবো। তারপরে এখান থেকে স্নান করে 2-2:30 নাগাদ এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখন পায়ে হেঁটে চলে এসেছি হোটেল কালিকাধাম একদম স্টেশন চত্বরের বাইরেই। স্টেশনের মেন ক্যাম্পাস থেকে মেন রাস্তায় উঠে ডান দিকে মুড়ে গেলেই পরপর হোটেল রয়েছে। বৈষ্ণবদেবী ধাম, কালিকা ধাম, সরস্বতী ধাম পরপর রয়েছে। আপনারা এগুলো চাইলে অনলাইনে বুক করে আসতে পারেন। বৈষ্ণবদেবীর কাটরার ওয়েবসাইট থেকে হোটেলগুলো বুক হয়, রুমগুলো বুক হয়। আমরা তেমনই বুক করে এসেছিলাম আগে থেকে। আমরা ডরমেটরি নিয়েছি। ডরমেটরির রেট হচ্ছে প্রতি বেড 200 টাকা করে, এসি ডরমেটরি। সেখানে আমরা কিছুক্ষণ রেস্ট করব, স্নান করব, তারপর এখান থেকে 2-2:30 নাগাদ এখান থেকে বেরিয়ে যাব। তো চলুন আমাদের ডরমেটরি রুমটা আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি। তো এই হচ্ছে আমাদের ডরমেটরি। এরমভাবে বেডের সিস্টেম করা রয়েছে, একটা উপরে একটা নিচে, এরকম বেশ কিছু বেড রয়েছে। আর ডরমেটরিটা এসি ডরমেটরি, এসি লাগানো রয়েছে, ঠান্ডা রয়েছে, যা বিপ্লব এবং পিন্টুদা রয়েছে উপরে। আর উপরে ফ্যান লাগানো রয়েছে। আমরা লাগেজগুলো এইভাবে এখান থেকে রেখে দিয়েছি। এখানে 2-3 ঘন্টাই আমরা থাকবো, ম্যাক্সিমাম হলে 2 ঘন্টা থাকবো। ট্রেন থেকে জার্নি করে এসেছি, একটু স্নান করব, ফ্রেশ হব, ড্রেস চেঞ্জ করব, তারপর এখান থেকে বেরিয়ে যাব। আপনারা ডরমেটরির পরিবেশ তো দেখে নিলেন। ডরমেটরিতে আপনারা থাকবেন, থাকার পরে একটা কমন টয়লেট আছে, বাথরুম আছে, যেখানে কিনা সকলকে ইউজ করতে হয়। সেই টয়লেটটা আপনাদের দেখিয়ে নিয়ে আসছি। আমি ইউজ করে আসলাম, স্নান করলাম, রাত 2টার সময় স্নান করলাম। কিন্তু স্নান করার পরেও এখানে পরিষ্কার পরিচ্ছন্নই ছিল পুরো জায়গাটা, তাই নিয়ে কোনো অসুবিধা হয়নি। টয়লেটের ভিতরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। স্নানের জায়গা আলাদা রয়েছে, ইউরিনালের জায়গা আলাদা রয়েছে, টয়লেট আলাদা রয়েছে, সমস্ত ফেসিলিটিদের রয়েছে। খুব সুন্দর পরিবেশটা। চলুন দেখিয়ে দিচ্ছি। এখান দিয়ে আপনারা যাওয়ার পর এখানে একটা লেডিস টয়লেট যাচ্ছে। লেডিস টয়লেট আমার তো দেখানো সম্ভব নয়, ওইটা হচ্ছে জেন্টস টয়লেট। এই যে, যদি লোক নেই বলে আমি ক্যামেরা নিয়ে টয়লেটে ঢুকছি, না ঢোকা যেত না। এখন ঘড়ির কাঁটায় রাত 3টে। তো এই হচ্ছে এখানে গিজার লাগানো রয়েছে পরপর 4টে। আর এটা হচ্ছে স্নান করার জায়গা। 1টা 2টো 3টে 4টে। স্নানের জায়গাতে রয়েছে একটা ঠান্ডা জল, একটা গরম জলের কল। এখানে রয়েছে আপনার মগ রয়েছে, বালতি রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে। এখানে শাওয়ার নেই, তো কাজ আপনাদের হয়ে যাবে। আর এখানে রয়েছে হচ্ছে ওয়াশ বেসিন। কেউ যদি ব্রাশ করতে চায় কিংবা দাড়ি শেভ করতে চায়, সেই সমস্ত জিনিসগুলো এখানে হয়ে যাবে। আর এই পাশে এই সামনেটায় রয়েছে হচ্ছে ইউরিনাল। এইদিকে সব ইউরিন করার জায়গা এবং ল্যাট্রিনটা সব রয়েছে। এই যে ফাঁকা ছিল বলে আপনাদের দেখিয়ে দিলাম। তো মোটামুটি আমরা এখানে 2-3 ঘন্টা মতো একটু কাটালাম। তো এবার এখান থেকে বেরিয়ে যাব, নিচের দিকে নেমে যাব জম্মু কাশ্মীরের জেনারেল বাস স্ট্যান্ড। এখন আমরা বেরিয়ে গেলাম কালিকাধাম থেকে লাগেজ টাগেজ নিয়ে। এখন 2:45 বাজে, সবাই ঘুমাচ্ছে। এখানে ডরমেটরি ছাড়া ডবল বেডরুমও পাওয়া যাচ্ছে, যার চার্জ এরা নিচ্ছে 1500 টাকা করে পার রুম। আপনারা চাইলে রুমেও থাকতে পারেন। এটা একদম স্টেশনের পাশে। তো আমরা এখন এই কালিকাধাম থেকে বের হচ্ছি। এখান থেকে বের হয়ে যাব জম্মুর জেনারেল বাস স্ট্যান্ড। এই কালিকাধাম থেকে
যাওয়ার ভাড়া হচ্ছে 12 টাকা করে প্রতিজন, কিন্তু রাত 3টে হওয়ার কারণে আমাদের এই টোটোটা বুক করতে হলো 100 টাকা দিয়ে, মানে পার হেড 25 টাকা করে আমাদের পৌঁছে দেবে জম্মুর জেনারেল বাস স্ট্যান্ডে। তো আপনারা যদি রিজার্ভ করে গাড়ি যেতে চান তাহলে আপনাদের জেনারেল বাস স্ট্যান্ডে যাওয়ার কোনো প্রয়োজন নেই, স্টেশনের বাইরে থেকে আপনারা রিজার্ভ করে গাড়ি পেয়ে যাবেন। কিন্তু আপনারা যদি মনে করেন যে শেয়ারিংয়ে যাব কিংবা বাসে করে আমি শ্রীনগর পৌঁছাবো, পেহেলগাম পৌঁছাবো, তাহলে আপনাদের যেতে হবে জম্মু জেনারেল বাস স্ট্যান্ড। তো এই রাত 3টের সময় ফাঁকা শুনশান রাস্তা দিয়ে আমাদের টোটো আমাদের নিয়ে চললো জম্মুর জেনারেল বাস স্ট্যান্ডে। সেখান থেকে আমরা পেহেলগামে যাওয়ার জন্য গাড়ি পাওয়ার চেষ্টা করব। যদি পেহেলগামে যাওয়ার গাড়ি না পাই তাহলে বানিহাল যাওয়ার জন্য গাড়ি আমরা দেখব। জেনারেল বাস স্ট্যান্ড হচ্ছে এই ভিতরে জেনারেল বাস স্ট্যান্ড, আর এই পাশে হচ্ছে পেট্রোল পাম্প। এই যে এটা হচ্ছে পেট্রোল পাম্প। তো আপনারা এই জায়গায় চলে আসলে এখান থেকে প্রচুর গাড়ি পেয়ে যাবেন, শেয়ারিং গাড়ি পেয়ে যাবেন এবং বাসও পেয়ে যাবেন। এখানে আসার সুবিধা হচ্ছে এখানে গাড়ির সংখ্যাটা অনেক বেশি, যেটা কিনা আপনি জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনের বাইরে থেকে যদি কোনো গাড়ি নেন সেখানে পাওয়ার গাড়ির সংখ্যাটা একটু কম, এই জন্য আপনাকে এখানে চলে আসলে আপনি পেয়ে যাবেন। আর আমরা পেহেলগামের জন্য কোনো ডাইরেক্ট গাড়ি পেলাম না, আর যেটা অনন্তনাগের জন্য গাড়ি ছিল সেটা হচ্ছে ভোর 5টা সাড়ে 5টা নাগাদ ছাড়বে। তো আমরা এখান থেকে একটা ট্রাভেলা পেয়ে গেছি। ওই যে ট্রাভেলা আমাদের মাল লোড হচ্ছে, ট্রাভেলা পেয়ে গেছি। ট্রাভেলা পার হেড আমাদের 500 টাকা নিচ্ছে, 500 টাকা দিয়ে পৌঁছে দেবে বানিহালে। হ্যাঁ, এটা দিয়ে দেবো। পাঁচশো টাকাতে পৌঁছে দেবে বানিহালে। বানিহাল থেকে আমরা সকাল 8:30-এর ট্রেন পেয়ে যাব, যেটা কিনা আপনাকে 9টা 8-এ নামিয়ে দেবে হচ্ছে অনন্তনাগ স্টেশনে। অনন্তনাগ থেকে আমরা পেহেলগাঁও চলে যাব শেয়ারিংয়ে। আর এটাতে আমাদের টাইমটা সেভ হচ্ছে, একটু তাড়াতাড়ি আমরা ঘোরাটা শুরু করতে পারবো। আর এখানে যদি লোকাল বাসে যেতে হয় তাহলে পরে আমাকে 5টা 6টা 6:30টাও বাজতে পারে এখান থেকে বেরোতে। তো সেই ক্ষেত্রে আমরা একটু আগে বেরিয়ে যাচ্ছি, আর ভাড়ার ডিফারেন্স খুব একটা নয়। এরা 500 টাকা নিচ্ছে, আর অন্য জায়গায় হলে হয়তো 350-400 টাকার নিচে কেউই যেত না। তো আমরা সেই টাইমটা নষ্ট না করে এখন এখানে বেরিয়ে যাচ্ছি। আর আমাদের মোটামুটি গাড়ি পুরো ফুল হয়ে গেছে, আমরা 4 জন আছি। 4 জন বললো যে আপনারা 4 জন হলেই আমার গাড়ি ফুল হয়ে যাচ্ছে, ছেড়ে দেবো। আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কখন ছাড়বেন, বলে 4 জনই কম আছে, আপনারা 4 জন বসলেই গাড়ি পুরো ছেড়ে দেবো। তো এখন যাচ্ছি গাড়িতে বসতে। সব লোক হ্যাঁ হ্যাঁ 4টে ও দেবে তারপর নাকি? গাড়ি ছাড়ার আগে টাকা নিয়ে নিচ্ছে ডিজার কাছ থেকে, এই যে ড্রাইভার সাহেব, আর এইদিকে সমস্ত যাত্রীরা বসে রয়েছে। ডিজার কাছ থেকে টাকাটা আগে নিয়ে নিচ্ছে, তারপরে গাড়ি ছাড়বে। তো যদি এখন টাকা নেওয়ার পরে গাড়ি ছাড়তে লেট হয় তো তখন তো সমস্যা আমাদের হবে আর কি। দেখা যাক দিয়ে কী হয়। বলছে এখনই ছাড়বে, সেটাই হচ্ছে কথা। তো ফাইনালি আমাদের গাড়ি ছাড়লো জেনারেল বাস স্ট্যান্ডের পেট্রোল পাম্পের সামনে থেকে। তো এখন ঘড়ির কাঁটাতে দেখে নি দাঁড়ান, তো ঘড়িতে এখন হচ্ছে 3:34 আমাদের বাস ছাড়লো। এই বাস এখন বলছে যে আমাদের বানিহাল স্টেশনে 8:30টার ট্রেনটা ধরিয়ে দেবে। তো দেখা যাক দেখি কী দাঁড়ায়। তো আমাদের গাড়ি এখন ছুটে চলেছে দুর্বার গতি নিয়ে টানেলের ভিতর দিয়ে। তো এই ধরনের টানেল এবং অসংখ্য পাহাড়ি রাস্তা, পাহাড়ি বাঁক ক্রস করে আমাদের গাড়ি নির্দিষ্ট টাইমে আমাদের পৌঁছে দিয়েছিল বানিহাল রেলওয়ে স্টেশনে। সেখান থেকে আমরা ট্রেনে করে চলে গেছিলাম অনন্তনাগ এবং সেখান থেকে পেহেলগাঁও। তো মূল বিষয়টা হচ্ছে আমার যেটা উদ্দেশ্য ছিল, ট্রেন থেকে নেমে আপনি কোথায় থাকবেন, কি করে গাড়ি পাবেন, আশা করি সমস্ত কিছু ঠিকঠাকভাবে তুলে ধরতে পেরেছি আপনাদের কাছে। এরপর আমরা এখান থেকে পেহেলগাম ঘুরবো এবং তার সঙ্গে সঙ্গে অমরনাথ যাত্রাটা করব। তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সকলকে অনুরোধ রইল। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। চ্যানেলটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না।